দরবারে আমরা এসেছি আল্লাহর ওলিকে উসিলা করেছি, ঠিক না? আল্লাহর দরবারে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ফরিয়াদগুলো কবুল করে, তার জন্যই আল্লাহর ওলির দরবারে আসা। যারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, বকাবাদ্য করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সকলে বলি আমিন। নবীকে ভালোবাসতে হলে আপনার ঈমান থাকতে হবে, ঠিক কি না? নবীকে সবাই ভালোবাসতে পারে? বর্তমান সময় যারা নবীকে নিয়ে কটূক্তিকর কথা বলে তাদেরকে বলবো, তারা যদি নবীর জামানায় থাকতো তারা আবু জাহেলের সাহাবী হতো, ঠিক কি না? নবীর সাহাবী নয়, কার সাহাবী হতো? আবু জাহেলের সাহাবী হতো। তারা নবীর শান বুঝে না, নবীর শান বুঝে না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? একটু কথা বলি, 1 মিনিট, কষ্ট হবে? দেখেন, আল্লাহর ওলির দরবারে আমরা যারা আসি, আল্লাহর ওলি যারা হয়েছে অধিকাংশ লোক কিন্তু মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তাদের নাই। আছে না নাই? আছে না নাই? প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তারাই আমার নবীর শানে কটূক্তি করে, ঠিক কিনা? খুঁজলে গেলে দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় পাগল যিনি ছিলেন, যাকে বলা হয়েছে পাগলের উস্তাদ, পাগলের উস্তাদ গুরু বলা হয়েছে, তার নাম হলো হযরত ওয়াইস করুনি। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াইস করুনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে? ওয়াইস করুনি কোনো মাদ্রাসায় পড়ালেখা করছে? হাফসি বিল্লাল কোন মাদ্রাসায় পড়ালেখা করছিল? হাফসি বিল্লাল পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ইমামতি মুয়াজ্জিনি করতে হলে, আল্লাহর ওলি হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে বেশি জনপ্রিয় জিনিস হলো কি, ইম্পর্টেন্ট জিনিস হলো কি? হুব্বে রাসূল। সবাই বলে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত যদি না থাকে, আপনি কোশ্চিন কালেও কখনো চেষ্টা করেও আল্লাহর ওলির গোলাম হতে পারবেন না। নবীর গোলাম তো পরের কথা, ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।